জি স্যার, আপনি যখন আজকে ফোনে কথা বলতেছিলেন তখন আমি শুনেছি আপনি বলতেছিলেন এই প্রজেক্ট যদি আজকে সাবমিট করা না হয় তাহলে এই কোম্পানি অনেক বড় লস হয়ে যাবে। তাই আমি এখানে এসে ম্যাডামকে চেয়ার থেকে উঠিয়ে প্রজেক্টটি সাবমিট করে দিয়েছি। রশিদ, কি বলছো তুমি? এটা কিভাবে সম্ভব? তুমি তো আমার অফিসের সাধারণ একটা কর্মচারী, গেটের দারোয়ান। তুমি কিভাবে এটা সাবমিট করো? তাবিন, উনি কি বলতেছে? স্যার, আমি রশিদ, আমি একজন শিক্ষিত ছেলে। আমি পড়ালেখা কমপ্লিট করেছি। আমি বড় একটা কোম্পানিতে জব করতাম। কিছু অসৎ মানুষের কারণে কোম্পানিতে অনেক বড় লস হয়ে যায়। তারপর কোম্পানির মালিক সবাইকে চাকরি থেকে বের করে দেয়, আর তাদের সাথে আমারও চাকরিটা চলে যায়। শেষে আপনাদের এখানে দারোয়ানের চাকরি নিলাম, কারণ আমি গরিব ঘরের ছেলে। আমি ছাড়া আমার পরিবারের সংসার চালানোর মতো আর কেউ নেই, তাই বাধ্য হয়ে চাকরিটা নিয়েছি। তুমি যা করছো ভুল করছো, কারণ এই চেয়ারে বসার যোগ্যতা তোমার নেই। স্যার, আমার ভুল হয়ে গেছে, আপনি আমাকে ক্ষমা করে দিন স্যার। আসলে আমি যখন শুনেছি এই কোম্পানির অনেক বড় ক্ষতি হয়ে যাবে, তাই নিজেকে কন্ট্রোল করতে পারিনি। তাই আমি বাধ্য হয়ে এখানে এসে ম্যামকে সরিয়ে কাজটা করে দিয়েছি। আপনি প্লিজ আমাকে ক্ষমা করে দিন স্যার। দেখেছেন তাবিন, যাকে এতক্ষণ আপনি দারোয়ান বলে অপমান করেছেন, সে কিনা আমাদের এত বড় উপকার করলো। আর একটা কথা শুনুন, পোশাক দেখে কারো বিচার করবেন না। রশিদ, আজকে থেকে তোমার দারোয়ানের চাকরিটা নেই। স্যার, দয়া করে আমাকে চাকরি থেকে বের করবেন না। আমার যদি এই চাকরিটা চলে যায় তাহলে আমার ফ্যামিলি নিয়ে চলতে পারবো না।